ভাই, ব্যাপারীর মাধ্যমে গাছ কিনলি ভালো সারি কাঠ পাওয়া যায় না, এই জন্য আমি নিজে এসে আপনার গাছগুলো দেখে কিনলাম। এই গাছের কাঠ দিয়ে আমি বাড়ির ফার্নিচার বানাবো। যাই হোক ভাই, আমি আপনার 40,000 টাকা দিয়ে দিচ্ছি, ওই 40,000 টাকায় আপনি রাখেন। আপনি আর দামাদামি করেন না ভাই। ও ভাই, এই গাছগুলো কিনে কিন্তু আপনি জিতেছেন। ব্যাপারে বহুত বার হয়েছে, আমরা কিন্তু বিক্রি করিনি। ব্যাপারীর কাছ থেকে গাছ কিনলি ভালো সারি কাঠ দেয় না, এই জন্য সরাসরি আমি আপনার কাছেই চলে আসলাম। ও ভাই, ও ভাই, হ্যাঁ ভাই। কোসে আপনার বাড়ি কি এই জায়গায়? হ্যাঁ ভাই, এই জায়গায় কেন? ওই মসজিদের পাশে বড় মেঘনি বাগান আছে, ওই মেঘনি বাগানেতে কয়টা গাছ কিনেছি। গাছগুলো গাড়িতে করে রাস্তায় উঠবো, তা ওই রাস্তা বাদে কি আর ভালো রাস্তা ওই আছে? মেঘনি বাগানের আপনি গাছ কিনেছেন? হ্যাঁ ভাই। কয়টা গাছ কিনেছেন? কয় টাকাতে কিনেছেন? ও ভাই, 6টা গাছ কিনেছি 40,000 টাকা দিয়ে। ও কেন ভাই, কোনো সমস্যা নাকি? না ভাই, সেরাম কিছু না, রাস্তা আছে, সমস্যা নেই। আপনি গাছ মারবেন কবে? ও ভাই, আমার জনেরা তো কালকে এসে গাছ মারবে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমার বাড়ি ওই পাশেই, ওই পাশে আর একটা ভালো রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনি এই রাস্তায় উঠে যেতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে চলে গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। যাক, তাহলে গাছগুলো বিক্রি হয়ে গেল, এইবার দিনাগুলো শোধ করতে পারবা না। কিরে, তুই না মাত্র আমারে কলি যে তুই এমন কিছু করিসনি, আমি তোর গায়ে হাত তুলতে পারবো না? কি করিসনি তুই? এইবার মনে পড়েছে তো? এইগুলো কি সব মিথ্যে? আরে তুই আমার ভাই, তোরে বিশ্বাস করে আমি কইছি বাগানের গাছগুলো বিক্রি করে দিতি। আরে আমার সমস্যা মানে তোর সমস্যা, তোর সমস্যা মানে আমারও সমস্যা। আর তুই গাছ বিক্রি করেছিস আজকে 40,000 টাকা, আর আমার এসে করছিস কি যে ভাই গাছ বিক্রি করেছি 30,000 টাকা। তুই আমার ভাই হয়ে এরকম একটা বেইমানি কাজ কি করে করতে পারলি? তুই সবই জানিস, পাওনাদাররা যে টাকাগুলো পাবে শুধু তোর কারণেই পাবে। আরে আমি নিজে খাইয়ে না খেয়ে লাখ টাকা দিনা